এটা ছিল বার্থডের আগের দিন। হাজব্যান্ড এনেছিল ফুলের তোড়া আর সঙ্গে আমাকে অনেক চকলেট দিয়েছিল। সারপ্রাইজ ছিল। আর বার্থডের ভিডিওটা অনেকদিন হয়ে গেছে কিন্তু এডিট করা হয়নি। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম এরকম সারপ্রাইজ পেলাম এরকম করে। থ্যাংক ইউ। সঙ্গে বাবা আমার হাতে থেকে বুঝতেই পারছো কতটা আনন্দিত হয়েছে। কিন্তু কী বলতো, স্মৃতিগুলো থাকবে সেই জন্য ভিডিও করা। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ফুলটা তো শুকিয়ে যাবে, আর খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি এরকম করে সারপ্রাইজ কোনোদিন পাইনি, ও ফার্স্ট টাইম দিল। আর সত্যি সত্যি ও খুব 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 ভালো থাকুক, আর এভাবেই যেন আমার মেয়েকে আমাকে আঁকড়ে রাখতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো। দেখো উপহারটা কত সুন্দর, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর উপহার পেতে কার না ভালো লাগে। আমার বার্থডেটা এবারে একদম স্পেশাল হয়েছে আমার মেয়ে হওয়ার পর। থ্যাংক ইউ আমার বেটি, আর থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে। হচ্ছে আমার বার্থডে, তো আমি রেডি হয়েছি, একটা জায়গাতে যাব। আর তারপর আমার বার্থডে এবছরের সেরা গিফট আমার সোনমা, তোকে রেডি করব। আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, তো চলো সবটা শেয়ার করব আজকে। তারপর দেখো আমরা সবাই রেডি হয়েছিলাম। আমার সোনা আমাকে একটা সাদা কালারের ফ্রক কিনে আমার দাদা কিনে দিয়েছিল। সোনা আমাকে এখন জেগে আছে, ওর বাবা ওইখানে দাঁড়িয়ে আছে, আমাদের টোটো আসবে, আমরা যাবো একটা জায়গা। যেহেতু আজকে আমার বার্থডে, সঙ্গে আমার সোনা আমাকে নিয়ে একটু ঘুরু ঘুরু ব্যাপার আছে, সঙ্গে আমরা আরও একটা জায়গা যাবো, সেই জন্য টোটো আসছে। তো ওখানে সমস্ত কিছুটা কমপ্লিট করে তারপর কিছু শপিং করার আছে, করে বাড়ি চলে আসবো। যেহেতু আজ সকালে আমরা ব্যস্ত ছিলাম তিনজনেই, সেই জন্য মা সন্ধ্যেবেলা আমাদেরকে ফটো দেবে। আর সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে আমার মায়ের ফটোর সঙ্গে। তারপর দেখো এসেছি, বাবা প্রচুর কাঁদছিল কারণ পাপাকে খিদে লেগে গিয়েছিল, সেই জন্য আমার হাজব্যান্ডকে প্রথমে খেতে দিয়ে দিয়েছিল। আর ও আমাকে বলছিল এসে তোমাকে একটু খাইয়ে দিই। তো আমি বললাম যে পাপা যেহেতু কোলে আছে খাওয়া যাবে না, সেই জন্য। আর মা পায়েস রান্না করেছিল। তো তোমাদের এখানে রান্না হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, তারপর হয়েছিল বড়ি ভাজা, একটা ডাঁটা তরকারি হয়েছিল, আর হয়েছিল মাছের ঝোল। কারণ শ্রাবণ মাস, সেই জন্য মাংস খাবো না, সেই জন্য বাপি মাছ এনেছিল। আর মা হওয়ার পর প্রথম আমি জন্মদিন এক্সাইটেড ছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমি আমার মেয়ের জন্মদিন পালন করব অনেক সুন্দর করে, যেভাবে আমার বাবা মা আমার জন্মদিন পালন করছে অনেক সুন্দরভাবে। তো আমি একটু ঘি নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে যেহেতু পাপা প্রচুর কান্নাকাটি করছিল, সেই জন্য ক্যামেরাটাও করা হয়নি, আর ঠিক করে খেতে পারছিলাম, এসে বসেই পড়েছি, কারণ খিদে পেটে ওকে খাওয়ানোটা ঠিক হবে না। তারপর মা পায়েসও করেছিল, সমস্ত কিছু এত টেস্টি হয়েছিল কি বলবো। আর ও আমাকে খাইয়ে দিয়েছিল একবার, কিন্তু ক্যামেরা ওইখানে পাপা কান্নাকাটি করছিল, বাপি ওদিকে তাকে ভোলাচ্ছিল, আর এদিকে আমাদের খাওয়ায় মন পড়ছিল না, ওর বাবা বারবার উঠে চলে যাচ্ছিল। একটা জিনিস কি জানো, পাপা এখন কান্নাকাটি করলে আমাকে কম সামলাতে হয়, কেউ না কেউ চলে যায়। কিন্তু আরেকটা কথা কি জানো, পাপা কিন্তু আমার কাছেই সেই সমস্ত কিছু শান্ত হয়, কারোর কাছেই শান্ত হয় না। রিসেন্ট দেখছি ওর পাপার কাছেও শান্ত হচ্ছে। তবে একটা জিনিস ভালো কি বলো তো, সবসময় তো আমি সব কিছুটা করে উঠতে পারি না, সেই জন্য কাজের মধ্যেই। তারপর দেখো বার্থডে মানেই আমি তো গিফট পাবো, সেটা তো বলার কথাই নেই। এদিকে দেখো বাপি আমার জন্য জামা নিয়ে এসেছে। প্রত্যেকবারে জন্মদিনের সময় বোনের জন্মদিনে দুটো করে নিয়ে আসে, যেটা আমার থাকে একটা, একটা বোন। এবছর বোনের জন্য একটা নিয়ে এসেছে, আমার জন্য একটা নিয়ে এসেছে। তো কুর্তি এনেছিল বাপি আমার জন্য। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মা ফোঁটা দিচ্ছে। আর এখানেই আমার হাজব্যান্ড বলছে যে এই মেয়েটা বড় হয়ে গেছে, তারও একটা মেয়ে হয়ে গেছে, যে মেয়েটা অনেক ছোটোই ছিল, আর এখন সেও মা। আর এটা ভাবলেই অবাক লাগে। আমার বাপিও বলছিল যখন আমার মেয়ে হয় যে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, যে তারও একটা মেয়ে হয়ে গেছে আর সেও মা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলে যে সত্যি তুমি মা হয়ে গেছো, একটু হলেও তুমি বড় হয়ে গেছো, তোমারও একটা ছোট্ট মেয়ে আছে। আর এটা শুনেই আমার মনে হয় আমার দায়িত্বটা অনেক বেড়ে গেছে। আর ওদিকে পাপা ঘুমিয়ে গিয়েছিল, আর সেরকম বেশি কিছু আয়োজন করতে মাকে না বলেছি এই কারণে, কারণ পাপা আছে বলে আমি সেরকম কোনো কিছু টাইমলি যে করতে পারবো সেটা। এটা পাপা পাপার বাবা দুজনেই বসেছিল, বাপি ওদিকে সবাইকে আমি মা ফোঁটা দিয়ে নিল, আর এদিকে আমি প্রণাম করে নিলাম, বাপি মা আর আমার হাজব্যান্ড সবাইকে প্রণাম করে নিলাম। কী বলতো, জন্মদিনের স্পেশাল বলতে এই কটা মানুষ যারা প্রত্যেক বছর আমার সঙ্গে থাকে, প্রতি বছর আমাকে আশীর্বাদ করে, আমার এই স্পেশাল দিনটা আয়োজন করে। আর আমার হাজব্যান্ড আমার জন্য কী কী করেছে সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম। আর বাবা মায়ের আশীর্বাদ তো সবথেকে বড় কথা। তো পাপা হওয়ার পর আমি সেভাবে ব্লগ করে উঠতে পারিনি। তো পাপা এগুলো দেখে বড় হয়ে দেখতে পাবে যে তার মায়ের জন্মদিন, তার পাপার জন্মদিন কীভাবে পালন হতো, আর তার জন্মদিনও কীভাবে পালন হচ্ছে। সেই জন্য ছোটো ছোটো স্মৃতি রাখার জন্য ছোট্ট একটি ব্লগ করলাম। আর তোমরা সবাই আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। আর দেখো ফুল আমার খুব ফেভারিট, আর যদি হয় সেটা টাটকা ফুল আর বলতে নেই। তো এই ফুলের তোড়াটা এনেছিল আমার হাজব্যান্ড আমার জন্য। তো আমাকে জীবনে অনেক গোলাপ দিয়েছে, দেয়নি সেটা না, আমাকে অনেক গোলাপ দিয়েছে। আর আমার সত্যি কথা বলতে ফুল খুবই ভালো লাগে অন্য কোনো গিফটের থেকে, তো সেই জন্য ফুল এনেছিল আমার জন্য। আর আমার এই গিফটটা খুব ভালো লেগেছিল। আরও কিছু স্পেশাল গিফট দিয়েছিল যেগুলো আমি শেয়ার করতে পারলাম না, এই কারণেই পারলাম না যে আমার ভিডিও সব জায়গাতে যায়। আর কি বলতো, মানুষের নজরগুলো একটা বস্তু থাকে যেটা আমার ক্ষেত্রে খুবই লেগে যায়, সেই জন্য শেয়ার করতে পারলাম না। তবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তো একসঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তোড়াটা ছিল এতই সুন্দর, তার পরের দিন এটা আমি শ্যুট করেছিলাম, আর গোলাপগুলো খুলে খুলে পড়ে গিয়েছিল। গোলাপটা ছিল প্রায় কত গোলাপ, প্রায় 30 পিস গোলাপ আছে। আমার খুব ইচ্ছে ছিল, মানে আমার টাটকা ফুল খুব ভালো লাগে, সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট দিয়েছিল। আর এগুলো দেখো কাঠি দিয়ে গাঁথা আছে, তাই জন্য ফুলগুলো বেশি থাকবে না। আর আমি রজনীগন্ধাগুলো খুলে নিয়েছি, ওগুলো আমি
জলে দিয়ে রাখো, আর জারবেরাগুলোও কাঠিতে। দেখো গিফটের এই জিনিস দেখো কত সুন্দর হয়, কাঠি কিন্তু দিয়ে সেটা পরপর যখন স্ট্যান্ড করেছে, ফুলগুলো নষ্ট সেই হতে জন্য থাকে আমার মনটা খুব খারাপ জারবেরাগুলো হয়। আমি থাকছে হাজব্যান্ডকে সেই না জন্য বলছিলাম যে বেশিক্ষণ। ফুল নিয়ে আসো, আমার খুব আনন্দ হয়, কিন্তু কিন্তু আমার ফুলগুলো এভাবে শুকনো পছন্দের যখন হয়ে যায় আমার খুব কষ্ট গোলাপও লাগে। খুলে ও তখন যাচ্ছে। বললো প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, এই তো দেখো তুমি মন খারাপ অবস্থা। করো না। তো আমার হাজব্যান্ড আমার পাশে এইভাবেই থাকে, তোমরাও আশীর্বাদ করো ও যেন এইভাবেই আমার পাশে থাকে, আমার সুখ দুঃখ সমস্ত। মেয়ে এখন ঘুমাচ্ছে, কালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি। রাতে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে তো তোমাদের দেখালাম খাওয়া দাওয়া। তারপর হাজব্যান্ড চলে গেল ভোরে, ওকে তো যেতেই হবে। আর এইভাবে বার্থডেটা সেলিব্রেশন হয়েছে। তো বার্থডে গিফট আছে, যেটা বাপি দিয়েছে, একটা কুর্তি দিয়েছে, মা দিয়েছে একটা ব্যাগ, আর হাজব্যান্ডও তো একটা জিনিস দিয়েছে, কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে পারলাম না। কিছু মানুষ আছে যারা নজর দেয়, সেই জন্য বলতে পারলাম না। তবে তোমাদেরকে ভিডিও করে একদিন দেখাবো, মুখে বলবো না। মেয়ে ওখানে ঘুমাচ্ছে। আর কালকে সারা রাত প্রায় মনে হচ্ছে ওর সর্দি টাইপের একটু কিছু হয়েছিল, সেই জন্য ঘ্যান ঘ্যান করছিল, ঘুমোয়নি সেরকম, 1টার সময় ঘুমিয়েছে, সেই জন্য কত সুন্দরভাবে ঘুমাচ্ছে দেখো। চলো, আমাকে সবাই আশীর্বাদ করো যাতে আমি এভাবে ভালো থাকি, সুস্থ থাকি, মেয়েকে, হাজব্যান্ডকে, বাবা মা সবাইকে ভালো রাখতে পারি। তোমরা আমার অনেক দিনের বন্ধু, যারা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছো। তো এভাবে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, অনেক দিনের পর তোমাদেরকে ব্লগটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, সেই জন্য নিজেরও শরীর খুব একটা ভালো সায় দিচ্ছে না। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।